إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله একটু কমায় দেন 3 নম্বর ভলিউম الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم زعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين قال أبو مالك الأشعري رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم إذا ولج الرجل بيته فليقل اللهم إني أسألك خير المولج وخير المخرج بسم الله ولجنا وبسم الله خرجنا وعلى الله ربنا توكلنا ثم ليسلم على أهله رواه أبو داود أو كما قال النبي صلى الله عليه وسلم درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله ثم الحمد لله
সকল তারিফ, সকল প্রশংসা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে। যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থতা এবং নেক হায়াত দান করেছেন। আজকের পবিত্র সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম মুসল্লিয়ান কেরাম, গত সপ্তাহে একটি বিষয়ের উপরে আমরা আলোচনা শুনেছি, জীবনকে ইবাদতময় করার গুরুত্ব, তাৎপর্য, ইবাদতময় জীবনের লাভ কি, উপকারিতা কি, এ বিষয়ে আলোচনা হয়েছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ঘরগুলোকে কিভাবে আমরা ইবাদতময় করতে পারি, আমাদের ঘরগুলোকে কিভাবে আমরা রহমতময়, বরকতময় করতে পারি, এ বিষয়ে কিছু আলোচনা আপনাদের খেদমতে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো বলা এবং শোনার মতো তৌফিক দান করুন। ঘর বসবাসের স্থান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট বড় নেয়ামত, অনেক বড় একটি নেয়ামত। ঘর বসবাসের স্থান, এটা যে একটা নেয়ামত আমরা কিন্তু কল্পনাও করি নাই, আমরা কিন্তু এটাকে নেয়ামত হিসেবে অতটা স্মরণও করি না। অথচ ঘর কত বড় নেয়ামত, বসবাসের স্থান কত বড় নেয়ামত। আল্লাহ তাআলা আলাদাভাবে কোরআনে কারিমে সূরাতুন নাহলের ৮০ নম্বর আয়াতে ঘর যে নেয়ামত, এ কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। বাইতুন মানে ঘর, বহু বচন হলো বুয়ুতুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য সাকানান, তোমাদের বসবাস করার জন্য তোমাদের ঘর সমূহের ব্যবস্থা আমি আল্লাহই করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বানিয়ে দিয়েছেন, আল্লাহ করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন সফরে যাও, এটা ওই সময়ের কথা কোরআনে বর্ণিত হয়েছে, কোরআন নাজিল যে সময় হয়েছে ওই সময়ের দিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তোমরা যখন সফরে যাও, সফরে গিয়ে মরুভূমি, যেখানে কোনো ঘরের ব্যবস্থা নেই, ছায়ার ব্যবস্থা নেই, তো সেখানে কিভাবে তোমরা বসবাস করবা, আমি আল্লাহ তাআলা সফরের এই সময়ে, মরুভূমির মধ্যে কোনো ঘর নাই, বাড়ি নাই, ওই সময়ে কিভাবে তোমরা থাকবা, ওই সময়ের ঘরের ব্যবস্থাটাও আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিভাবে ব্যবস্থা করেছি? ওয়াজআলা লাকুম মিন জুলুদিল আনআম, চতুষ্পদ জন্তুর চামড়ার মাধ্যমে তোমাদের তাবু টাঙিয়ে আশ্রয় গ্রহণের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, শুধু ঘরের ব্যবস্থাই করে নাই, ঘরের আসবাব সামগ্রীর ব্যবস্থাও আমি আল্লাহ করে দিয়েছি। ওয়ামিন আসওয়াফিহা ওয়া আওবারিহা ওয়া আশআরিহা আসাসান ওয়া মাতাআন ইলা হিন। উটের পশম, ভেড়া এবং বকরির পশমের মাধ্যমে তোমাদের ঘরের আসবাব সামগ্রীর ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিসের দ্বারা বলেন? উটের পশম, ভেড়া, বকরি, দুম্বার পশমের দ্বারা আল্লাহ তাআলা শুধু ঘর না, ঘরের সামানা, আসবাব সামগ্রীর ব্যবস্থাও করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে?
উটের পশম দ্বারা আবার ঘরের কোন আসবাব তৈরি হয়, বকরি ভেড়ার পশম দিয়ে ঘরের কোন সামগ্রী তৈরি হয়। দেখেন, মরুভূমির বেদুইন যারা, গ্রাম্য, উটের লোম, ছাগলের চুল, পশম এগুলি দিয়ে তারা মজবুতভাবে তারা তাঁবু তৈরি করতে পারত। এই জ্ঞানটা আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিছানার যে তোশক, এই তোশকের ব্যবস্থা, এটাও একটা ঘরের সামগ্রী কিনা বলেন। এই তোশকের ব্যবস্থা আল্লাহ তাআলা তাদের জন্য পশম, উটের পশম, ভেড়া দুম্বার গায়ের পশম, চুল, এগুলির মাধ্যমে তোশকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। গালিচা, নরম তুলতুলে বালিশ, ভিতরে পশম ঢুকাতো। এবং সবচেয়ে বড় কথা হলো, পশমি পোশাকের এখনো এই যুগে এসে অনেক দাম। কি বলেন, ঠিক না বেঠিক? ঘরের মধ্যে যখন ঠান্ডা লাগে, আল্লাহ তাআলা ঠান্ডা থেকে বাঁচানোর জন্য পশমি কাপড়, পশুর পশমের মাধ্যমে গরমি এবং পশমি পোশাকের ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ঘর একটা নেয়ামত, তোমাদের জন্য এই ঘরের ব্যবস্থা, বসবাসের স্থানের ব্যবস্থা আমি আল্লাহই করে দিয়েছি। তো আল্লাহ যেটা দিয়েছেন নিঃসন্দেহে সেটা আমাদের জন্য রহমত এবং বড় একটা নেয়ামত, ঠিক না বেঠিক? এই নেয়ামতের কদর করা দরকার। এই নেয়ামত আমরা বুঝি না, অথচ ঘর যে কত দামি নেয়ামত এটা তাদেরকে জিজ্ঞাসা করেন যারা ঘর বাড়িহীন বসবাস করে, বাড়ি ঘর নাই, জায়গা জমি নাই। রেল লাইনের, রেল স্টেশনে, রাস্তাঘাটে, ফুটপাতের মধ্যে তারা খোলা আকাশের নিচে জীবন ধারণ করে। তাদের কাছে জিজ্ঞাসা করেন যে ঘর কেমন, তারা বলতে পারবে কত বড় নেয়ামত, ঠিক না বেঠিক? জোরে বলে। এজন্য আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন যে জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, বসবাসের জন্য তোমাদেরকে ঘরের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এটা একটা নেয়ামত, আল্লাহ স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ, এই নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই বলেন? আমরা ঘর থেকে এখানে এসেছি জুমার সালাত আদায়ের লক্ষ্যে। ঘর থেকে বের হয়ে সফরে যাই, ব্যবসা বাণিজ্যে যাই, মাঠে যাই, যেখানেই যাই, ঘুরে ফিরে আবার কোথায় ফিরে আসি বলেন? আবার ঘরে ফিরে আসি, আবার ঘরে ফিরে আসি। 24 ঘন্টার লম্বা একটা সময় আমরা ঘরে কাটাই, সুবহানাল্লাহ পড়েন। যেখানেই যাই আবার ঘুরে ফিরে শান্তির জায়গা ঘরে ফিরে আসে, সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এখন এই নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। এই ঘরকে কিভাবে ইবাদতময় করা যায়, কিভাবে রহমতময়, বরকত সমৃদ্ধ করা যায়, সেই চেষ্টা, সেই মেহনত আমাদের করা দরকার আছে না নাই বলেন? আমরা তো চেষ্টা করি ঘরের বাহ্যিক শোভা সৌন্দর্যের পিছনে, অনেক চেষ্টা। ভালো একটা ঘর, বিল্ডিং লাগবে, তাই না? মজবুতভাবে তৈরি করি। ঘরের ভিতরে ঘরকে সাজানোর জন্য সোফা, আলমারি, সুকেস, ড্রেসিং টেবিল, অনেক কিছু লাগবে। এগুলো সাজানোর পিছনে আমরা অনেক সময় নষ্ট করি এবং অনেক মেহনত করি, চেষ্টা করি। কিন্তু আমাদের মধ্যে কয়জন এমন আল্লাহর বান্দা আছে যারা ঘরকে ইবাদতময় করার জন্য চেষ্টা করে, ঘরকে রহমতময় করার জন্য চেষ্টা করে? কয়জন আছি, কয়জন চেষ্টা মেহনত করি বলেন? আজকে আমাদের ঘরগুলো বরকত শূন্য, রহমত শূন্য হয়ে পড়ার কারণে শান্তির নীড়ে অশান্তি বিরাজ করছে। কি আমার সাথে একমত সবাই? আজকে বেশিরভাগ মানুষের অভিযোগ, হুজুর সংসারে শান্তি নাই, ঘরে সুখ শান্তি সব শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ, সন্তান বাবা মার মধ্যে বিচ্ছেদ, ঘরের মধ্যে কোনো বরকত পাই না। ছেলে বিদেশে থাকে, আরেক ছেলে দেশে বড় চাকরি করে, নিজেও চাকরি করে, অনেক টাকা পয়সা ইনকাম করে,
কিন্তু মাস শেষে দেখা যায় সংকট, বরকত নেই, ঘরগুলো বরকত শূন্য হয়ে গেছে, রহমত শূন্য হয়ে গেছে। কারণ এই ঘর যে একটা নেয়ামত, এটার কদর কিভাবে করতে হবে, এটার শুকরিয়া আদায় কিভাবে করতে হবে, এই জিনিসটা আমরা জানি না, চেষ্টাও করি না, আমলও করি না। ঠিক না বেঠিক? আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম মিন বুয়ুতিকুম সাকানা, তোমাদের ঘরগুলো আমি আল্লাহর নেয়ামত, স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। সুতরাং আমাদের এই যে ঘরে অশান্তি বিরাজ করছে, বরকত শূন্যতা, রহমতহীনতা বিরাজ করছে, এই জন্য আমাদের করণীয় হলো কিভাবে আমাদের ঘরগুলোকে রহমতময় করা যায়, বরকত সমৃদ্ধ করা যায়। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার, এবং এই ব্যাপারে কোরআন হাদিসে পর্যাপ্ত পরিমাণে দিক নির্দেশনা আছে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা বিষয়ে ইসলাম নির্দেশনা দিয়েছে। আপনি আপনার ঘরকে কিভাবে বরকত সমৃদ্ধ করবেন, রহমতময় করবেন, কিভাবে আপনার ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করতে পারবে, সবসময় ঘরবাসীদের জন্য মাগফিরাতের দোয়া, রহমতের দোয়া ফেরেশতারা করবে, ঘরকে একটা জান্নাতের টুকরা বানানোর জন্য নির্দেশনা ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে, এগুলো যদি আমরা পালন করি, ঘর থেকে সব অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, বেবরকতি দূর হয়ে যাবে, ঘরের মধ্যে বরকত, রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে থাকবে ইনশাআল্লাহ। এক নম্বর করণীয়, ঘরকে রহমতময় করার জন্য, ঘরকে বরকত সমৃদ্ধ করার জন্য এক নম্বর করণীয়, ঘরে প্রবেশ করার সময় এবং ঘর থেকে বের হওয়ার সময় সমস্ত রহমত, বরকত, শান্তি, সমৃদ্ধির আসল মালিক যিনি, কে বলেন তো? সবাই বলেন কে? তো শান্তি, রহমত, বরকতের যিনি মালিক, ওনার কাছে কল্যাণ কামনা করতে হবে ঘরে প্রবেশ করার সময়, ঘর থেকে বের হওয়ার সময়। রাসূল আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন, দোয়া করতে হবে। ঘরে প্রবেশ করার সময়ও দোয়া, বের হওয়ার সময়ও দোয়া। কিসের দোয়া? কল্যাণের দোয়া, রহমত বরকত লাভের জন্য দোয়া। কার কাছে দোয়া? রহমত বরকতের মালিক আল্লাহর কাছে দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, ইযা ওয়ালাজার রাজুলু বাইতাহু ফালিয়াকুল, কোন ব্যক্তি যখন তার ঘরে প্রবেশ করবে, সে যেন আল্লাহ পাকের কাছে এভাবে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এভাবে যেন প্রবেশ করার সময় বান্দা দোয়া করে। রাসূল শিক্ষা দিচ্ছে। কি দোয়া করবে? আল্লাহুম্মা, হে আল্লাহ, আমি তো ঘরে প্রবেশ করছি, ঘরকে রহমতময় বরকতময় করা এটা আমার পক্ষে সম্ভব না, আমি আপনার কাছে দোয়া করছি, ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজ, আমার ঘরে প্রবেশ করা এবং ঘর থেকে বের হওয়াটাকে আপনি বরকতময় করে দিন, কল্যাণময় করে দিন। যতক্ষণ ঘরে থাকবো যেন আমার উপর কল্যাণ রহমত নাজিল হয়, ঘর থেকে বের হব ফিরে আসা পর্যন্ত আমার উপর যেন কল্যাণ আর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। হে আল্লাহ, বিসমিল্লাহি ওয়ালাজনা, আপনার নাম স্মরণ করে বিসমিল্লাহ বলে আমি প্রবেশ করলাম, আবার আপনার নামে আমি বের হব ঘর থেকে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আলা রব্বিনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা, হে আল্লাহ, আমি ঘরে প্রবেশ করলাম তো আপনার উপরে আমি ভরসা করলাম। সুবহানাল্লাহ পড়েন। তো ঘরে প্রবেশ করে আল্লাহর উপরে ভরসা করার তাৎপর্য কি? দেখেন, ঘর আপনাকে, যদিও ঘর আমাদের নিরাপত্তার জন্য, কিন্তু ঘর আপনাকে 100 ভাগ নিরাপত্তা দিতে পারবে না যদি আল্লাহ না দেন।
কি বলেন, ঠিক না? বড় বড় বিল্ডিং শক্তিশালী ভাবে তৈরি করা হয়েছে, ভূমিকম্পের কারণে এই ঘরওয়ালাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। ঘটনা আছে না নাই এরকম? এজন্য ঘরে প্রবেশ করার সময়ও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে প্রবেশ করা, যে আল্লাহ আপনার উপরে ভরসা করলাম, ঘর আমাকে বাঁচাতে পারবে না, ঘর আমাকে নিরাপত্তা দিতে পারবে না, আমি আপনার কাছে ভরসা রাখলাম, আপনি আমার যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেছেন বের হওয়ার সময়ের দোয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেছেন, নবীজি বলেছেন, ইদা খারাজা মিন বাইতিহি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমাদের কেউ যখন ঘর থেকে বের হবে এই দোয়া পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আরে বলেন সবাই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক নম্বর কথা, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে আমি বের হচ্ছি। তাওয়াক্কালতু আলাল্লাহ, ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আমার নিরাপত্তা, জানের নিরাপত্তা, আসবাব সামগ্রীর নিরাপত্তা, এই জন্য আমি ভরসা করলাম কার উপর? আল্লাহর উপর। তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান থেকে, শয়তানের অনিষ্টতা থেকে বাঁচার জন্য এটা দোয়া, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এইভাবে প্রবেশ করার সময় দোয়া, বের হওয়ার সময়ও দোয়া যারা পড়বে, এই দোয়ার মাধ্যমে আমাদের ঘরকে, ঘরের ভিতর এবং বাইরের জীবনকে আল্লাহ তাআলা রহমতময়, বরকতময় করে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে প্রবেশ করার সময় দোয়া, বের হওয়ার সময় দোয়া পড়লে 3টা লাভ, 4টা লাভ। হুদিতা ওয়া কুফিতা ওয়া ওয়ুকিতা ওয়া তানাহা আনহু শাইতান। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর লাভ হুদিতা। হুদিতা, যখন কেউ দোয়া পড়ে প্রবেশ করে এবং দোয়া পড়ে বের হয়, ফেরেশতারা বলে হুদিতা, এ ফেরেশতারা অন্য ফেরেশতাদেরকে বলে, দেখছো আল্লাহর এই বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক পথ প্রদর্শনের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। সুবহানাল্লাহ। সে যে বের হলো তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, আল্লাহ তাকে সঠিক পথ বাতলে দেবেন, সঠিক পথে তাকে পরিচালিত করবেন, হেদায়াত দেবেন। সুবহানাল্লাহ। হুদিতা, হেদায়াত প্রাপ্ত সে হবে। ওয়া কুফিতা, ফেরেশতারা বলে এই বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘর থেকে বের হয়েছে। কুফিতা, ঘরে ফিরে আসার আগ পর্যন্ত ফেরেশতারা বলেন তোমার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। কুফিতা, তোমার জন্য আল্লাহ পাকই যথেষ্ট হয়ে যাবে। বিপদ আপদ মুসিবত যা আসবে, দোয়া পড়ে বের হওয়ার কারণে আল্লাহই তোমার জন্য কি হবে বলেন? যথেষ্ট। ওয়া ওয়ুকিতা, এবং তোমাকে এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা রক্ষা করবেন, রক্ষা করবেন, রক্ষা করবেন শয়তানের অনিষ্টতা থেকে, মানুষের বদনজর থেকে। দোয়া পড়লে বদনজর থেকেও আল্লাহ তাআলা রক্ষা করেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি আপনি বের হন। 4 নম্বর লাভ তানাহা আনহু শাইতান। এই দোয়া পড়ে যখন কেউ বের হবে, তখন শয়তান তাকে দেখে তার ধারের কাছেও থাকবে না, দ্রুত গতিতে পালাতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এর ব্যাখ্যায় বলা হয়েছে, এই দোয়া পড়ার কারণে যিনি দোয়া পড়ছেন তার কদমটা ফারুকি কদমে পরিণত হয়। ফারুকি কদম। সুবহানাল্লাহ পড়েন না? ফারুকি কদম মানে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের চলার ধ্বনি শোনার মাত্র এই শয়তান ইবলিস আর 100 গজের মধ্যে থাকতে পারে না, সে দ্রুত পালায় যায়। হযরত ওমর হাঁটতেছে। সুবহানাল্লাহ পড়েন। তো রাসূল বলেছেন এই দোয়া পড়বে, তানাহা আনহু শাইতান, শয়তান তাকে দেখে পালাতে থাকবে। তার মানে শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন শয়তানের অনিষ্টতা থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কত বড় বরকতের ব্যাপার, কত বড় ফজিলত। এই দোয়া পড়ে যদি আমরা বের হই, 1 হুদিতা, আমাদের সঠিক পথে পরিচালিত করবেন আল্লাহ।
কুফিতা আমাদের জন্য যথেষ্ট হবেন আল্লাহ তাআলা, ওয়াকিতা আমাদেরকে মুসিবত থেকে রক্ষা করবেন আল্লাহ তাআলা, তানাহা আনহু শাইতান, শয়তান আমাদের থেকে দূরে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কে দোয়া পড়া যাবে তো ইনশাআল্লাহ? যাবে। এই দোয়া নিজে পড়বেন, সন্তানদেরকে দোয়া শিক্ষা দিবেন, তাদেরকেও শিক্ষা দিবেন। ঘরে প্রবেশ করার সময়ের দোয়া, বের হওয়ার সময়ের দোয়া লিখে নেটে সার্চ করেন, বাংলায় আরবিতে তর্জমা সহকারে এসে যাবে। এগুলো শিখে আমল করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে এই দোয়ার মাধ্যমে আমাদের প্রবেশ করা, বের হওয়াটা কল্যাণময় হবে। আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমত এবং বরকত নাজিল হবে। সুবহানাল্লাহ। ঘরকে এবাদতময় করে গড়ে তুলতে হবে, রহমতময় বানাতে হবে, বরকত সমৃদ্ধ করতে হবে আমাদের ঘরগুলোকে। 2 নম্বর করণীয়, ঘরে রহমত নিয়ে আসার জন্য, বরকত নাজিল করে নিয়ে আসার জন্য 2 নম্বর করণীয়, আপনি ঘরে প্রবেশ করেই ঘরওয়ালাদেরকে সালাম দেবেন। সুবহানাল্লাহ পড়েন না? কে দেবেন বলেন? এটা সহজ একটা আমল, রসুলের শিখানো আমল, আমার না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমল। এবং আমি বলবো এটা আল্লাহ পাকের শিখানো আমল। কার শিখানো আমল বলেন? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুন নূর 61 নম্বর আয়াত, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা যখন ঘরে প্রবেশ করবা, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমাদের নিজেদের লোকদের কাছে তোমরা সালাম পৌঁছাও, সালাম দাও। সুবহানাল্লাহ। ঘরে ঢুকে কি দাও? সালাম দাও। এই সালামটা কি? কয় তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা অভিবাদন, মুবারাকাতান, এটা একটা বরকতময়, বরকত নাজিল হওয়ার একটা ওসিলা হলো সালাম। সুবহানাল্লাহ পড়েন। তৈয়িবাতান, এটা একটা পবিত্র বাক্য, মুবারাকাতান, এটা একটা বরকতময় বাক্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালামটাকে কোরআনে বলা হয়েছে মুবারাকা। মুবারাকা মানে বরকত নাজিল হওয়ার ওসিলা। বলেন সুবহানাল্লাহ। তো যখন ঘরে প্রবেশ করবা, আল্লাহ পাকের নির্দেশনা, সালাম দাও। এই সালামটা মুবারক, বরকতময় হয়ে এটা কাজ করবে, তোমার ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল হবে এর ওসিলা। সুবহানাল্লাহ। আমরা বাইরে থেকে ঘরে আসি যখন, বাচ্চাদের জন্য অনেক কেনাকাটা করে নিয়ে আসি না, ভালো ভালো দামি দামি পোশাক, ফলমূল, বিস্কিট, মিষ্টি, অনেক কিছু নিয়ে আসি। এগুলো যদি কেউ না আনে কি গুনাহ হবে নাকি? হ্যাঁ, গুনাহ হবে না। এগুলো না আনতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ, সামর্থ্য আছে নিয়ে আসছেন। কেউ যদি আনতে নাও পারে, প্রবেশ করে ঘরে যারা আছে তাদেরকে এগুলির থেকে আরো শ্রেষ্ঠ একটা উপহার প্রদান করে, সেটার নাম হলো সালাম। তাহলে এটা কোনো অংশে কম না, এটা দুনিয়ার ওই হাদিয়া তোহফার চেয়ে কোনো অংশে কম না। আপনি প্রতিবেশী, আপনি আপনার পরিবারের সবাইকে একটা সালাম উপহার দিলেন, ঘরে ঢুকেই বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন অর্থ কি? যে আপনাদের উপরে আল্লাহ পাকের শান্তি, আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত এবং বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা যখন বলবে, ঘরওয়ালারা বলবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমাদের উপরে যেভাবে রহমত, বরকত, শান্তি নাজিল হবে, আপনি আমাদের সালাম দিয়েছেন, আপনার উপরও রহমত, বরকত, শান্তি নাজিল হোক। তো দেখেন, এই যে রহমত, বরকত আর শান্তি লাভ করার জন্য দোয়া, উভয় পক্ষ, যিনি প্রবেশ করতেছেন, যারা অবস্থান করছেন, উভয়ই আল্লাহ পাকের কাছে রহমত কামনা করছে, বরকত কামনা করছে, রহমত, কল্যাণ কামনা করছে। তো যেই ঘরে এটা কামনা করা হবে বেশি বেশি সালামের প্রচারের মাধ্যমে, ওই ঘরেই তো রহমত আসবে, ওই ঘরেই তো বরকত আসবে। সালামের মাধ্যমে ঘরে বরকত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা কখনোই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হও। মানে মুমিন হওয়ার আগ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ তোমরা
পারস্পরিক একে অপরকে মোহাব্বত করবা না, ভালোবাসবা না, ততক্ষণ মুমিন হতে পারবা না। এরপরে রসুল বলেন ওয়ালা তাহাব্বু, তোমরা পরস্পরে এই যে মোহাব্বত, এটা সৃষ্টি হওয়ার জন্য আমি রসুল তোমাদেরকে কি একটা আমল বলবো, যে আমল করলে পারস্পরিক মোহাব্বত বৃদ্ধি পাবে, আর পারস্পরিক ভালোবাসা মোহাব্বত বৃদ্ধি পেলে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা, আর মুমিন হতে পারলে আল্লাহর জান্নাতে যেতে পারবা। সাহাবায়ে কেরাম বললেন, বলুন আমাদেরকে সেই আমলটা কি, যে আমলে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়, মোহাব্বত বৃদ্ধি পায়। রসুল বললেন আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মাঝে পারস্পরিক সালামের ব্যাপক প্রচলন ঘটাও। ঘরে, ঘরের বাইরে, দোকানে, অফিসে, সব জায়গায় দুইজন মুসলমান যখন সাক্ষাৎ হবে সালাম দাও। সুবহানাল্লাহ পড়েন। এই সালামের মাধ্যমে মোহাব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। আজকে ঘরে যে বিভেদ, বিচ্ছেদ, কলহ, এগুলো দূর হবে ইনশাআল্লাহ। সালাম দেন প্রবেশ করে, তো সালামের মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে, সন্তানদের মাঝে, ভাই ভাইয়ের মাঝে একটা ভালোবাসা তৈরি হবে, বন্ধন তৈরি হবে। তো এটা তো ঘর সুখ শান্তি সমৃদ্ধিময় হওয়ার জন্য, একটা ঘর সুখী বানানোর জন্য ঘরকে অবশ্যই জরুরি যে ঘরে যারা বসবাস করবে তাদের মধ্যে মিল মোহাব্বত বিদ্যমান থাকা। এটা তো সুখী হওয়ার একটা লক্ষণ, কি বলেন, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমাদের সালামের প্রচলন ঘটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। নবীজি বলেছেন তিনটা আমল এমন আছে, তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের জিম্মাদারি সরাসরি আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইন আশা রাজাক, যদি সে দুনিয়াতে জীবিত থাকে আল্লাহ জিম্মাদারি নিয়েছেন, মানে তার রিজিকের জিম্মাদারি নিয়েছেন। আর যদি ওয়া ইন মাতা, যদি সে মারা যায় তাহলেও আল্লাহ জিম্মাদারি নিয়েছেন, মানে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জিম্মাদারি নিয়েছেন কয় শ্রেণীর লোকের ব্যাপারে? সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ, তিন শ্রেণীর মানুষ, প্রত্যেকের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়েছেন। এক নম্বরে রসুল বলেছেন মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া যামিনুন আলাল্লাহ। এই তিন শ্রেণীর এক নম্বরে রসুল নিয়ে এসেছেন ওই সমস্ত লোক যারা ঘরে প্রবেশ করেই ঘরওয়ালাদেরকে সালাম দেয়। সুবহানাল্লাহ করে সালাম দেয়। যামিনুন আলাল্লাহ, তার জিম্মাদারি দুনিয়াতে যা কিছু লাগবে এটার জিম্মাদারি আল্লাহ নিবে, মৃত্যুর পরে জান্নাতের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এই আমলটা কি করা যাবে ইনশাআল্লাহ? বাবা হয়েছেন, সন্তানকে, ছেলে মেয়েদেরকে সালাম দিতে কি কোনো সংকোচ আছে? বড়রাও ছোটদেরকে সালাম দিতে পারে, কোনো সমস্যা নেই। যদিও আদব হলো ছোটরা বড়দেরকে আগে সালাম দেবে, কিন্তু বড়রা ছোটদেরকে সালাম দিতে তো নিষেধ নেই। আমার নবীজি মাঝে মাঝে ছোট ছোট সাহাবীদেরকে দেখেও সালাম দিতেন। সুবহানাল্লাহ, আগে সালাম দিতেন। তো আমরা ইনশাআল্লাহ ঘরে, ঘরের বাইরে সালামের ব্যাপক প্রচলন ঘটাবো। এই সালাম এক শান্তির বাণী, এটা ঘরের মধ্যে এই আমলটা হলে আশা করা যায় ঘরের সব অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। ঘরকে রহমতময়, বরকতময় করার জন্য ইসলামের আরেকটি নির্দেশনা হলো ঘরকে কবরস্থান না বানিয়ে ঘরকে ইবাদত গাহ বানিয়ে দেওয়া। ইবাদত গাহ মানে মাঝে মাঝে ঘরে নফল এবং সুন্নত নামাজগুলো আদায় করার পরিবেশ ঠিক রাখা এবং ঘরে নামাজ চালু রাখা, নফল এবং সুন্নত। এবং মা ও বোনেরা তো অবশ্যই ঘরে নামাজ পড়বে, তো নামাজ পড়ার জন্য ঘরের যে পরিবেশটা এটাকে ঠিক করে দেওয়া। মাঝে মাঝে পুরুষেরাও মসজিদে ফরজ পড়বে, নফল আর সুন্নত গিয়ে কোথায় পড়বে বলেন? বাসায় পড়বে। তো বাসার মধ্যে যদি নামাজের ব্যবস্থা থাকে, এই যে নামাজ মানে আরবি সলাত, সলাতের অর্থ কি? সলাতের চারটা অর্থ, তার মধ্যে একটা অর্থ হলো সলাত মানে রহমত। সুবহানাল্লাহ পড়েন। সলাত মানে কি? রহমত। মানে এই নামাজ যেখানে হবে সেই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ অশান্তি দূর হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কয়েকটি আপনাদেরকে শোনাবো। তার আগে কোরআনে কারিমের একটি আয়াত শোনাতে চাই। ঘরকে ইবাদত গাহ বানানো, সুন্নাত, নফল, মুস্তাহাব নামাজগুলো, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, এগুলি ঘরের মধ্যে মাঝে মাঝে যে পড়তে হবে,
কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসর বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ। নির্দেশনা আল্লাহ দিলেন কার প্রতি? মূসার প্রতি। কি নির্দেশনা? এই নির্দেশনাটা মূলত ওই সময়ের যখন ফেরাউন কর্তৃক জুলুম নির্যাতন এত বেশি বেড়ে গিয়েছে, বাইরে বের হয়ে নামাজ পড়ার কোনো সুযোগ আর নাই। সবসময় ইমানদার বনি ইসরাইল যারা, তাদেরকে ঘরেই থাকতে হচ্ছে। তো এই সময় আল্লাহ নির্দেশ দিলেন যে হে মূসা, মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন যে তোমরা দুজনে মিলে তোমাদের কওমের জন্য, মুমিন বনি ইসরাইলদের জন্য ঘরবাড়ি নির্মাণ করো, ঘরবাড়ি নির্মাণ করো, এবং সেই ঘরকে ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান, এবং তোমাদের ঘরগুলোকে ইবাদতের জায়গা বানাও, ওয়া আকিমুস সালাহ, এবং ওই ঘরে নামাজের আমল চালু করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন বাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দিন। মানে বোঝা গেল, আগে বলা হলো ঘরকে নামাজের জায়গা বানাও, নামাজ পড়ো। এরপরে বলা হলো মুমিনদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? যেই ঘরে নামাজের আমল হবে, যেই ঘরে ইবাদত মুখর পরিবেশ তৈরি হবে, সুসংবাদটা হলো এই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আল্লাহ নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেছেন সাল্লু আইয়ুহাল মুমিন, হে মুমিন নামাজ পড়ো, ফি বুয়ুতিকুম, তোমার ঘরে নামাজ পড়ো, তুমি তোমার ঘরে নামাজ পড়ো। ফাইন্না আফজালা সালাতিল মারই ফি বাইতিহি ইল্লা সালাতাল মাকতুবা, ঘরে নামাজ পড়ো, কারণ পুরুষের জন্য ঘরে নামাজ পড়াটাই উত্তম, ইল্লা as-সালাতাল মাকতুবা, তবে ফরজ নামাজ ব্যতীত। ফরজ নামাজটা উত্তম কোথায় বলেন? মসজিদে। ফরজ নামাজ ব্যতীত সুন্নত নফল নামাজ পুরুষের জন্য ঘরে পড়া উত্তম। এই হাদিসে রাসূল বলেছেন, বুখারী শরীফের ৭,২৯০ নম্বর হাদিস। তাহলে এই হাদিসের মাধ্যমে রাসূলও আমাদেরকে ঘরে সুন্নত নফল নামাজ পড়ার প্রতি তাকিদ করেছেন। নবীজির আরেকটা হাদিস শোনেন, নবীজি বলেছেন ইদা কাদা আহাদুকুম আস-সালাত ফি মসজিদিহি ফালইয়াজাল লিবাইতিহি নাসিবাম মিন সালাতি, তোমাদের কেউ যখন মসজিদে ফরজ নামাজের পড়ার জন্য আসবে, তার আগে যেন সে নামাজের কিছু অংশ ঘরে পড়ে আসে। এভাবে বলছেন যে নাসিবাম মিন সালাতিহি, তার নামাজের একটা অংশ সে যেন ঘরে পড়ে আসে। তার মানে সুন্নত নামাজ আগে যেগুলি আছে, ফরজের আগে সুন্নত, এটা যেন ঘরে পড়ে আসে। লাভ কি হবে? নবীজি বলেছেন ফাইন্নাল্লাহ জাইলুন ফি বাইতিহি মিন সালাতিহি খায়রান। সুবহানাল্লাহ পড়েন। এই যে সে সুন্নত নফল নামাজ ঘরে পড়ছে, আল্লাহ তাআলা এটাকে কল্যাণ রহমত লাভের ওসিলা বানায় দেবেন। সুবহানাল্লাহ। এর ওসিলায় ঘর রহমতময় হবে, বরকতময় হবে। তাহলে মাঝে মাঝে ঘরে সুন্নত নফল পড়ব তো ইনশাআল্লাহ। পড়লেই হবে নাকি পরিবেশটাও ঠিক করা লাগবে? হ্যাঁ, পরিবেশ ঠিক করা লাগবে। ওই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি টাঙানো থাকে। আমাদের ঘরগুলো কি এই ছবি থেকে মুক্ত? অনেক জীবজন্তু, কীট পতঙ্গ, এই পোকামাকড়ের ছবি আমরা টাঙায় রাখি। আলমারি সুকেসের ভিতরে এই ধরনের মূর্তি, হ্যাঁ, যেগুলোর চেহারা স্পষ্ট, হাত পা স্পষ্ট, চোখ স্পষ্ট, এগুলো মূর্তি এক ধরনের। সুকেসের ভিতরে আমরা অনেক আদর যত্ন করে রেখে দেই। আপনি কি জানেন রাসূল বলেছেন ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না? তাহলে রহমতের ফেরেশতা যদি প্রবেশ না করে ওই ঘরে কি রহমত আসবে? বলেন, বরকত আসবে? রহমত বরকতহীনতা বিরাজ করবে, অশান্তি তৈরি হবে। আল্লাহ ঘরকে ইবাদতময় করার তৌফিক দান করুন, ঘরকে রহমতময় করার জন্য। ঘর এমন হবে যে এই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। আরেকটা করণীয় হলো ঘরে নিয়মিত কোরআনে কারিমের তেলাওয়াত করা। আপনি মাঝে মাঝে ঘরে নিয়মিত প্রতিদিন একটা সময় তেলাওয়াত করবেন। আপনার সন্তানদেরকে তেলাওয়াত শিখে আমল করার তাগিদ দিবেন। কোরআনে কারিমে আসছে ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে ভালো কাজের আদেশ দাও, নামাজের আদেশ দাও, কোরআন তেলাওয়াতের আদেশ দাও, ভালো ভালো কাজের আদেশ করো। সবাই যদি আমরা ঘরে কোরআনে কারিমের আমল চালু করে দেই,
আর রাসূল বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ো না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, বিশেষভাবে এক সূরার ফজিলত রাসূল বলেছেন, তোমাদের যেই ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় ওই ঘর থেকে ইন্নাশ শাইতানা ইয়ানফিরু, শয়তান খুব দ্রুত গতিতে পলায়ন করে চলে যায়। সুবহানাল্লাহ। শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান, কোনো শয়তানই ঘরে তার আসর বিস্তার করতে পারে না, প্রভাব বিস্তার করতে পারে না, পালিয়ে যায়। রাসূল বলেছেন, ইকরাউ সূরাতাল বাকারা ফাইন্না আখযাহা বারাকা ওয়া তারকাহা হাসরাতুন, সূরা বাকারার তেলাওয়াত বেশি বেশি ঘরে করো। এই সূরা বাকারার তেলাওয়াত করাটা বারাকাতুন, এটা বরকত নাজিলের কারণ। সুবহানাল্লাহ। পড়ে আর যারা পড়বে না তাদের জন্য হাসরাতুন, আফসোসের কারণ হবে। কেন ঘরে কোরআনের তেলাওয়াতের ব্যবস্থা আমি করলাম না? রাসূল বলেছেন এটা তার আফসোসের কারণ হবে। যখন ঘর যখন শয়তানের আড্ডাখানায় পরিণত হবে। এক হাদিসে রাসূল বলেছেন, যেই ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত হয় না সেই ঘরে শয়তানের আড্ডাখানা জমে, শয়তান এসে সেই ঘরে জায়গা করে নেয়, তখন অশান্তি সৃষ্টি হবে, তখন আফসোস করতে হবে। এজন্য কোরআনে কারিমের তেলাওয়াত ঘরে করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বড় আফসোসের ব্যাপার, আজকে আমাদের ঘরগুলোতে এক সময় ছিল, আমরা যখন গ্রামে আসতাম দেখতাম সকালবেলা মুরব্বিয়ানে কেরাম মহিলারা ঘরের মধ্যে বসে বসে রেহাল নিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। গুনগুন গুনগুন কোরআনের তেলাওয়াতের শব্দ রাস্তা থেকে আমরা পেতাম। ঠিক না বে ঠিক? জোরে বলে। এই দৃশ্যটা এখন খুব কম দেখা যায়, খুব কম দেখা যায়। এখন যেই ঘরে কোরআন তেলাওয়াত হতো এক সময়, এই ঘরে আর কোরআনের তেলাওয়াত হয় না। এখন সেখানে গান বাজনা, নাজায়েজ যেগুলি বাদ্যযন্ত্রের আওয়াজ সেই ঘরগুলো থেকে আসে। ঠিক না বে ঠিক? জোরে বলে। বড় আফসোস লাগে। এক মহিলা একদিন মাসআলা জিজ্ঞাসা করলো যে, হুজুর আমি একটা কোরআন পড়ি, ঘরে কোরআন পড়ি, অনেক পুরাতন হয়ে গেছে কোরআন, আমি পড়ি, নিজে পড়ি এটা। এখন আমার ছেলেরা ঘরের মধ্যে টেলিভিশন নিয়ে আসছে, যেই ঘরে আমি কোরআন পড়তাম ওই ঘরে এখন টিভি ছায়াছবি প্রদর্শিত হয়। হ্যাঁ হুজুর, ওই ঘরে কি কোরআন পড়া যাবে? টেলিভিশনও চলে, গান বাজনাও চলে। ওর চেয়ে ভালো হবে না যে আমি কোরআনকে ঘর থেকে বের করে বারান্দায় এক জায়গায় এক সাইডে ঝুলায় রাখবো, বারান্দায় পড়বো। ঘরে যেহেতু টিভি ঢুকানো হয়েছে, ঘরে আর কোরআন পড়বো না, এটা কি ভালো হবে কিনা? দেখেন কত দূর গেছে ওনার চিন্তা। ঘর থেকে কোরআনকে বের করে বারান্দায় দিতে চায়, কারণ ঘরে টিভি ঢুকছে, টিভির ধাক্কায় কোরআনকে বের করে দেওয়া হচ্ছে। অথচ মুসলমান তো কোরআনের ধাক্কায় টিভিগুলোকে দূর করে দেবে। ঠিক না বে ঠিক? জোরে বলে। বড় আফসোস লাগে। আমাদের ঘর যদি আমলি পরিবেশ তৈরি না হয়, ইবাদত মুখর না হয়, ঘর ঠিক না হলে ঘরের লোকজন ঠিক হবে না, ঘরের বাইরেও ঠিক হবে না। কি বলেন? ঠিক না বে ঠিক? আগে আমাদের ঘর বাঁচাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন নিজে বাঁচো, নিজের পরিবার ঘরে যারা থাকে তাদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আজকে অনেকের ঘরগুলো যেন জাহান্নামের এক একটা টুকরা হয়ে আছে, জাহান্নামের টুকরা। এখানে কোরআনের তেলাওয়াত হয় না, এই ঘরগুলোতে নামাজ হয় না, গান বাজনার শব্দে ঘরগুলো শয়তানের আড্ডাখানায় পরিণত হয়েছে। এই ঘরে রহমত আসবে কিভাবে? বরকত আসবে কিভাবে? আজকে যে অভিযোগ করা হয় ঘরে শান্তি নাই, সংসারে শান্তি নাই, আপনি আপনার ঘরকে ইবাদতময় করার জন্য, রহমত বরকত সমৃদ্ধ করার জন্য যেটা ইসলাম নির্দেশনা দিয়েছে সেটা কি পালন করেছেন? করেন নাই। কিভাবে শান্তি ঘরে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের ঘরগুলোকে ইবাদতময় করে গড়ে তোলার তৌফিক দান করুন। মাঝে মাঝে ঘরে জিকির করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরে ফিকিরে থাকতে হবে। ঘর থেকে গান বাজনা এবং হারাম বিনোদনগুলো এগুলো দূর করতে হবে। মাঝে মাঝে পরিবারকে নিয়ে একসাথে জামাতে নামাজ পড়তে হবে, দিনে মুজাকারা করতে হবে, তালিম করতে হবে। ঘরের মধ্যে একটা সম্ভব হলে একটা কিতাব রাখবেন, তাই না? ভালো কিতাব দেখে, আমলি কিতাব দেখে ঘরের মধ্যে ওই কিতাব তালিম করবেন। ঘুমানোর আগে রাত্রেবেলায় আপনি পড়বেন, অথবা আপনার ছেলেকে দিয়ে, মেয়েকে দিয়ে নির্ধারিত 10 মিনিট তালিম হতে পারে, 10 মিনিট সে পড়বে, সবাই চুপ করে শুনবে। আরে ভাই, এটা তো আমলি জিন্দেগি, এটা তো আমলি পরিবেশ।
এই পরিবেশটা চালু করা দরকার। সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে বড় কথা আরেকটা জিনিস করণীয় ঘরকে রহমতময় করার জন্য। এই ঘরে যে খাবারটা রান্না হবে, এই ঘরের মানুষ যে খাবার খেয়ে বেঁচে থাকবে, জীবন ধারণ করবে, তাদের খাবারটা যদি হালাল হয় ওই ঘরে বরকত ঢুকবে, সুবহানাল্লাহ পড়ে। আর যদি হারাম হয়, হারামের মধ্যে কোনো বরকত নেই। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি থেকে আমাদেরকে সমস্ত বেবরকতি থেকে হেফাজত করুন। আমাদের ঘরগুলোকে আল্লাহ তাআলা রহমত এবং বরকতে ভরপুর করে দেন, বলেন আমিন। গান বাজনা দূর করতে হবে, এক নম্বর কথা। আজকে দেখা যায় ঘরেও গান বাজনা চলে, বাইরেও গান বাজনা চলে। আরে ভাই, মাইন্ড করবেন না। আমাদের এই যে গত রাত্রের কথা, রাত্রে ঘুমাতে পারি নাই, 12টা পার হয়ে গেল, 1টা পার হয়ে গেল, গানের যে শব্দ কানে আসছে, কারা করছেন জানি না। আমি তাদেরকে রাগ করব না, তাদেরকে হেদায়েতের নিয়তে কথাগুলো বলছি। আপনি নিজে গান শুনছেন, এটা একটা হারাম কাজ করছেন, গুনাহগার হচ্ছেন। আপনি এত জোরে জোরে আওয়াজ দিয়ে বক্সের মাধ্যমে যে মানুষের ঘুম নষ্ট করছেন, একটা গুনাহ। এরপরে হারাম গান বাজনার শব্দ কানে পৌঁছায় দিয়ে আরেকটা গুনাহ করছেন। এগুলি বন্ধ করুন, এগুলি বন্ধ করুন। আমি চাই যে এই এলাকার মধ্যে বেশি লোক লাগবে না, 10 জন যুবক থাকলে হাত উঠাবেন একটু পরে। এই 10 জন যুবক, শুধু আপনাদের একটা কাজ আমি দেব। যদি কখনো এই এলাকার মধ্যে, এই আশপাশের মধ্যে গান বাজনা করে এ ধরনের বক্স বাজিয়ে 12টার পরে যদি তারা গান বাজনা চালায়, 10 জন যুবক, আমি চাই যে 10 জন যুবক আপনারা দাওয়াতের নিয়তে যাবেন, সেই গানের মঞ্চে উঠে বলবেন যে ভাই এগুলি বন্ধ করেন, মানুষের কষ্ট হচ্ছে। এই অন্যায়ের পথে বাধা দেওয়ার জন্য বেশি লোক লাগবে না, 10 জন যুবক কি পারবেন ইনশাআল্লাহ? এই 10 জন যুবক নামাজের পরে সম্ভব হলে আমার সাথে দেখা করবেন এবং নাম লেখাবেন। প্রয়োজনে এরকম ঘটনা যদি ঘটে, রাত 12টার পরও, আপনি 12টা পর্যন্ত একটা লিমিট আছে, এরপরও 1টা পর্যন্ত গান বাজনা বাজাবেন, মানুষের ঘুম নষ্ট করবেন, এই অন্যায়মূলক কাজ করবেন, অথচ বাধা দেওয়ার মতো লোক নেই। 10 জন যুবক আমি চাই। আমি নিজে 12টার পরে যদি এরকম হয়, আপনাদেরকে সাথে নিয়ে, উগ্রতাপূর্ণ আচরণ নয়, দাওয়াতের নিয়তে যাব, 10 জনকে নিয়ে যাব, বোঝাবো এবং আবেদন করব, ভাই বন্ধ করেন এখন। পারবেন ইনশাআল্লাহ 10 জন যুবক নাম লেখাতে? দেখি কোন কোন যুবক, এই এলাকার যুবক পারবেন আমার সাথে নাম লেখাতে, একটু হাত উঁচু করেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রাত 12টার পরও গান বাজনার আওয়াজ আপনি পৌঁছায় দিচ্ছেন, নাচানাচি করছেন, এগুলির কারণে এলাকার মধ্যে গজব আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘর, আমাদের সমাজ, সব কিছুকে এই সমস্ত গজব থেকে হেফাজত করেন, বলেন আমিন। যেগুলি বলা হলো, এগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের ঘরে ইবাদত মুখর পরিবেশ তৈরি করতে পারি, ঘর ঠিক হলে ঘরের লোকরা ঠিক হবে, সমাজ ঠিক হবে, রাষ্ট্র ঠিক হবে। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত